সীতালক্ষ্ম ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নম মোহন মূর্তি তব মারুত নন্দন সর্ব অমঙ্গল বিঘ্ননাশ পবন তনয় নন্দন সাধুজন হিতকারী। দেখুন, আজকের এটা নতুন কিছু বলার নেই। এটা আজকে খালি আমাদের ভারতবর্ষ বলে না, গোটা বিশ্ব জুড়ে আজকে একটা খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা বিগত 1528 থেকে আজকে 2024 বিগত 496 বছর অতিক্রম করে আজকে আমাদের প্রভু শ্রীরামচন্দ্র তার নিজের ঘরে অযোধ্যায় আজকে তিনি পদার্পণ করছেন। ঠিক আছে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের যারা আমাদের আরও নেতৃত্ব রয়েছেন, যাদের জন্য আজকে আমরা এই সুবর্ণ দিনের সুযোগ পেয়েছি দেখার, তার জন্য তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। এবং আমাদের যে এই যে খুশির বাতাবরণ, এটা খালি আমাদের বীজপুর বলে না, সারা আমাদের রাজ্য বলুন, আমাদের সারা কি বলবো দেশে বলুন, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সন্ধ্যেবেলায় আমাদের প্রদীপ প্রজ্বলন হবে। আমরা অকাল দীপাবলি পালন করব আজকে, যে আজকে প্রভু তার ঘরে পদার্পণ করছেন বিগত এত বছর বাদে। তার জন্য সকলকে আজকে এই রামনবমী রাম জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠার জন্য যে আজকে আমাদের দিকে দিকে যে আয়োজন হয়েছে, সকলকে সে গরিব শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে বলবো যে সন্ধ্যেবেলায় নিজের ঘরে কিছু 5টা করে অন্তত প্রদীপ প্রজ্বলন করে প্রভুর নামে যেন সকলে জ্বালান। আপনার নাম? আমার নাম শুভায়ু রায়, আমি একজন রাম ভক্ত। আজকে অন্য দ্বিতীয় কিছু বলবো না, আজকে সকলে আমরা রাম ভক্ত, আর কিছু না। কি বলবেন আজকে? দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত, আজকে সেই ঐতিহাসিক মুহূর্তের মধ্যে আমরা সকলে পদার্পণ করেছি। ভারতবর্ষে রামলালা স্থাপিত হয়ে গেছে। সেই মানে আবেগ নিয়ে আমরা আজকে প্রতিটা ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা স্থানে, প্রতিটা মন্দিরে এই নানা রকম বিগ্রহ পুজো চলেছে। চাই আমরা বজরংবলী হোক, চাই মাকালি হোক, চাই যে কোনো মন্দিরে আমাদের এই উৎসব পালিত হচ্ছে। তাই আমরা এই উৎসবে সমগ্র ভারতবাসী আজকে এক অকাল দীপাবলির আমরা আয়োজন করে ফেলেছি। যা আয়োজন আমাদের প্রত্যেক সন্ধ্যাবেলা প্রতিটা জায়গায় প্রদীপ প্রজ্বলন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা পালিত করব। আপনার নাম? আমার নাম সঞ্জয় ভক্ত। আজকে আপনাদের এই যে কর্মসূচি রাম মন্দির উদ্বোধন হলো, কি বলবেন এই নিয়ে আজকে? দেখুন, সবার প্রথমে আপনাদের পোর্টালের মাধ্যমে বীজপুরবাসী তথা আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের আজকের দিনে গৌরিক শুভেচ্ছা অভিনন্দন আমার নিজের তরফ থেকে, এবং আমি যেহেতু একটা পলিটিক্যাল দায়িত্বে রয়েছি সেই তরফ থেকেও। তো আপনারা জানেন, সবাই অবগত আছেন যে 500 বছরের যে ইতিহাস, হিন্দু সনাতনী ধর্মের যে আবেগ, সেই আবেগ আজকে আমরা পূরণ করতে চলেছি এবং পূরণ হয়ে গেছে। আজকে রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায় হয়ে গেছে। আমরা গর্বের সাথে যখন হিন্দু বলি, তখন আজকের দিনে আমরা প্রকৃত যে আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হলো। এর পাশাপাশি কি কি আরো আপনাদের কর্মসূচি রয়েছে? দেখেন, আমরা এখন আপনারা দেখলেন যে আমরা প্রথমে আমাদের যিনি আছেন এখানে যিনি পুজো করেন, তিনি সবার প্রথমে আমাদের বজরংবলী এবং রামচন্দ্রের অনুসরণ করে পুজো করলেন, এবং তারপরে মহাযজ্ঞের যে তিনি ব্যবস্থা করেছিলেন, আমরা মহাযজ্ঞের মাধ্যমে তারপরে আমরা একটু বাদে আমাদের ভোজনের ব্যবস্থা আছে এখানে, মহাপ্রসাদ, যেটা মহাপ্রসাদ আমরা বিতরণ করব, লাড্ডু বিতরণ করব, মিষ্টিমুখ করাবো সবাইকে। এবং সন্ধ্যাবেলা দেখবেন এই অঞ্চল 12 নম্বর ওয়ার্ড একটা দীপাবলি মানাবে, প্রত্যেক ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন হবে এবং সবাই প্রভু রামচন্দ্রের গুণগান করবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি।